পূর্বধলার কৃতি সন্তান পূর্বধলা উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির সাবেক উপজেলা শিক্ষা অফিসার জনাব জয়নুল আবেদিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ইসলামী আন্দোলন জাইয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, এই এলাকার বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব সহ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বিয়ে আযম, সামনে উপস্থিত গুরুদার ভাই বন্ধুগণ, ছাত্র যুবক ভাইরা, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আপনারা জামাতের ডাকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই পরিশ্রমকে কবুল করেন এবং আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, রমজান মাস কোরআন নাযিলের, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, রমজান মাস পাপাচার বর্জনের মাস, রমজান মাস তওবার মাস, রমজান মাস সবরের মাস, রমজান মাস সমবেদনা প্রকাশের মাস। এই সবগুলা কথাই কোরআন এবং হাদিসের মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, রোজা কাকে বলে, সওম কাকে বলে? সওম হচ্ছে তিনটা কাজ অর্জন করার নাম হলো সওম বা রোজা। এক, সূরা সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার বর্জন করা। দুই, সূরা সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের যৌনাচার বন্ধ করা। তিন, 24 আওয়ার্স 24 ঘন্টা টোটাল টাইম সমস্ত পাপ বর্জন করা। প্রিয় ভাই আমার, শুধুমাত্র পানাহার বর্জন করলাম আর যৌনাচার বর্জন করলাম, পাপাচার বর্জন আমি করি নাই, তাহলে এটা আমার রোজায় পরিণত হবে না, এটা হবে উপবাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইয়্যিম লাইসা সিয়ামুল্লাহ, এক রোজাদার তাদের শুধু পানা হয়, শুরু হয়, এটা রোজায় পরিণত হয়। তারা কারা? যারা পাপ বর্জন করেন কিন্তু পাপ বর্জন করেন, বর্জন করেছেন কিন্তু সেই ভুল বন্ধ হয় নাই, এটা হবে না। উপহার করতেছেন, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট হয় নাই, এইটা রোজা হবে না। এই উপবাস করে, উপবাস অমুসলিম ভাইয়াও রাখেন না? উপবাস থাকেন না? অমুসলিম উপবাস থাকে, এই উপবাসে পরিণত হবে। এই জন্য রোজার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অপরাধ মুক্ত, পাপাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত একটি সমাজ গড়া সম্ভব। দেশের সকল পেশার মানুষ এই রোজাকে এই তিনটা একসাথে বর্জন করেন, তাহলে সেটি ঘুষ থাকবে পারে, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট হতে পারে না, চাঁদাবাজি থাকতে পারে না, অন্যের উপর জুলুম হতে পারে না। প্রিয় ভাই আমার, শুধুমাত্র রমজানের শিক্ষা দিয়ে একটি ব্যক্তিকে, একটি সমাজকে, একটি রাষ্ট্রকে সফল বানানো সম্ভব। এজন্য এসেছে, আরো এজন্য এসেছে, কোরআন এসেছে, রব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুজান্নাসু মিনাল যুলুমাতি ইলান নূর, আমি এই কিতাব অবতীর্ণ করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। অন্ধকার কি? পাপের পথ হচ্ছে অন্ধকার, পাপের পথ হচ্ছে অন্ধকার। এই পাপের পথ থেকে বের করার জন্য কোরআন নাযিল করা হয়েছে। আর রমজান কেন এসেছে? রমজান এসেছে মানুষকে পাপ থেকে বের করে নিয়ে আসার জন্য। কারণ পানাহার বর্জনের পাশাপাশি যদি সে পাপ বর্জন না করে, পাপ বর্জন না করে, তাহলে এই রোজা সওমে পরিণত হবে না, রোজায় পরিণত হবে না। এই জন্য রোজাকে রোজায় পরিণত করতে হলে সবাই পাপ বর্জন করতে হবে। সে তার পাপ, কথার পাপ, দৃষ্টির পাপ, পঞ্চ ইন্দ্রিয়ের পাপ, কর্মের পাপ, যত প্রকারের পাপ আছে সকল প্রকারের পাপ বর্জন করে পানাহার বর্জন করার নাম হলো রোজা। এই জন্য কোরআন নাযিলের যে উদ্দেশ্য, রমজানের উদ্দেশ্য সেই। প্রিয় ভাইরা আমার, আমরা যারা ইসলাম করি, আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি, আমাদের দ্বীনের কাজ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজ এবং ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করা।
পাপ থেকে মুক্ত রাখা, সমাজকে পাপ থেকে মুক্ত রাখা, একটি অপরাধ মুক্ত সমাজ, একটি একটি অপচার সমাজ, ভুল নীতির একটি উপহার দিল ইসলামী আন্দোলন। এতে গেল উদ্দেশ্য, উদ্দেশ্য আল্লাহ দিন কায়েমের উদ্দেশ্য সবগুলাই একটি রাষ্ট্রীয় সম্পর্কে রাষ্ট্রীয় সম্পর্ক অন্যায়ের বিগত রাতে আর সব হয়েছে নাগরিক মানুষকে হয়েছে ওলামাকে কেন্দ্রিত করা হয়েছে আর এবং আমাদের হয়েছে এই আমরা দেখেছি আজকের মতো আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আপনারা যারা কষ্ট করে এসেছেন জামাতে তাকে আমাদের আপ্যায়নের ত্রুটি চিন্তা আছে, এই জন্য আপনাদের ক্ষমা